মাঝখানে আরেকটা ঘটনা, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যখন কুফাতে আসলো, তো কুফার এক গোত্রের একজন সর্দার ছিলেন শরীক ইবনে আওয়ার, উনি অসুস্থ ছিলেন। তো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তাকে দেখতে যাওয়ার জন্য ইচ্ছা করলো, কারণ তার উদ্দেশ্য হলো সমস্ত নেতাদেরকে হাত করা। তো শরীক ইবনে আওয়ার যেহেতু এক গোত্রের নেতা ছিল, তাকে দেখার জন্য যাবে ঘোষণা হলো। আর শরীক ইবনে আওয়ার তিনি ছিলেন সম্পূর্ণ হোসেন রাদিয়াল্লাহু আনহুর ভক্ত। তো তিনি মনে করলেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যখন আমার বাড়িতে আসবে, তো এটা একটা সুবর্ণ সুযোগ, আমি মুসলিম ইবনে আকিলকে সংবাদ দেই, তিনি এখানে এসে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে সহজেই হত্যা করতে পারবে। তো তিনি হানি ইবনে উরওয়াকে সংবাদ দিলেন যে মুসলিম ইবনে আকিলকে আমার বাড়িতে পাঠিয়ে দিন, অমুক সময় উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আমার বাড়িতে আসছে, তাকে এখানে পাঠিয়ে দিন। তো মুসলিম ইবনে আকিলকে শরীক ইবনে আওয়ারের বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো। আসার পরে শরীক ইবনে আওয়ার বললেন যে আপনি একটা কামরায় লুকিয়ে থাকবেন, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যখন আমার বিছানায় আসবে, আমাকে দেখতে আসবে, তখন এক পর্যায়ে আমি জোরে জোরে বলবো যে আমাকে পানি দাও, আমাকে পানি দাও, পানি চাইব। তো যখন পানি চাইব তখনই বুঝবেন যে এখনই সুযোগ, আপনি সাথে সাথে এসে তলোয়ার দিয়ে তাকে হত্যা করে ফেলবেন। তো উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কিসসা খতম হয়ে যাবে, পুরা কুফা আপনার হাতে চলে আসবে। তো সেই কথা মতো মুসলিম ইবনে আকিল এক রুমে পাশে এক কামরায় লুকিয়েছিলেন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এসে কথাবার্তা বলতেছিল। এরপরে এক পর্যায়ে শরীক ইবনে আওয়ার বললেন যে আমাকে পানি দাও, আমাকে পানি দাও, কিন্তু যতই পানি চাচ্ছেন মুসলিম ইবনে আকিল আসতেছেন না। তো বারবার পানি চাওয়াতে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সাথে যেই গোলাম ছিল, সে ষড়যন্ত্রর গন্ধ অনুভব করছে, যে এই কথার মধ্যে কোনো একটা ষড়যন্ত্র আছে। সে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে চোখে ইশারা করছে, এই চোখের ইশারায় উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সেখান থেকে উঠে বের হয়ে গেছে, বের হয়ে চলে আসছে। চলে আসার পরে মুসলিম ইবনে আকিলকে বের করার জন্য সেই কৌশল অবলম্বন করছে যেটা আগে বললাম। তো মুসলিম ইবনে আকিল হানি ইবনে উরওয়ার বাড়িতে ছিলেন। তো শরীক ইবনে আওয়ার মুসলিম ইবনে আকিলকে জিজ্ঞাসা করলেন যে আপনি এই সুযোগ কেন হাতছাড়া করলেন? তখন মুসলিম ইবনে আকিল বললেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস স্মরণ আসছে, আল ইমানু জিদ্দুল ফাতাক আল মুসলিমু লা ইয়াফতিকু, মুসলমান কাউকে ধোঁকা দিয়ে হত্যা করতে পারে না, এই হাদিস স্মরণ আসছে, এই জন্য আমি হত্যা করা থেকে বিরত ছিলাম। তো তিনি বললেন যে আপনি যদি আজকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে হত্যা করতে পারতেন, তাহলে পুরা কুফার ক্ষমতা আপনার হাতে চলে আসতো। তো যাই হোক, তিনি হানি ইবনে উরওয়ার বাড়িতে ফিরে গেলেন। তো সেই কৌশল করে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হানি ইবনে উরওয়ার বাড়ির সন্ধান পেয়ে গেল যে মুসলিম ইবনে আকিল সেখানে আছে। তখন মুসলিম ইবনে আকিলকে ধরার আগে হানি ইবনে উরওয়াকে ডাকাইল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, এবং জিজ্ঞাসা করলো যে মুসলিম ইবনে আকিল কোথায়। তিনি প্রথম অস্বীকার করছেন। এরপরে সেই লোকটা সামনে আসলো যে নাকি 300 দিরহামের থলি হানি ইবনে উরওয়ার বাড়িতে যেয়ে মুসলিম ইবনে আকিলকে প্রদান করেছিল। সে সামনে আসার পরে হানিকে জিজ্ঞাসা করলো, তাকে কি আপনি চিনেন? তখন তো হানি ইবনে উরওয়া সম্পূর্ণ লাজবাব হয়ে গেছে, যেহেতু সেই যে নাকি দিরহামের থলি আমার বাড়িতে নিয়ে পৌঁছাইল। তখন তিনি বললেন যে মুসলিম ইবনে আকিল আমার কাছে আশ্রয় চেয়েছেন, সেই জন্য আমি তাকে আশ্রয় দিয়েছি। তো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলল, তাহলে তাকে নিয়ে আসেন। তো হানি ইবনে উরওয়া অস্বীকার করলেন, তাকে উপস্থিত করা আমার পক্ষে সম্ভব না, আমি করব না। তখন হানি ইবনে উরওয়ার উপর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আঘাত করলো, আহত করলো। আহতর সংবাদ হানি ইবনে উরওয়ার গোত্রের লোকেরা যখন জানতে পারলো, মুসলিম ইবনে আকিল যখন জানতে পারলেন,
তখন সাথে সাথে মুসলিম ইবনে আকিল বের হইলেন এটার প্রতিবাদ করার জন্য যে তার আশ্রয়দাতাকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আক্রমণ করেছে। তিনি সাথে সাথে ঘোষণা দিলেন, ওনার একটা সাংকেতিক শব্দ ছিল ইয়া মানসুর ও আমিত, এটা বললে ওনার বাহিনী যে যেখানে আছে সবাই উপস্থিত হয়ে যেত। তো মুসলিম ইবনে আকিল ৫,০০০-এর একটা বাহিনী নিয়ে এই ঘোষণা দেওয়ার পর আশেপাশে লুকায়িত যত বাহিনী ছিল ৫,০০০-এর একটা বাহিনী নিয়ে সেই কসরুল ইমারাতে পৌঁছে গেছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের দরবারে। যখন দেখছে যে মুসলিম ইবনে আকিল বাহিনী নিয়ে আসতেছে তখন তারা ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দিছে। এরপরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের দরবারে বিভিন্ন গোত্রের নেতারা ছিল, তাদেরকেও উবাইদুল্লাহ ইবনে জিয়াদ দায়িত্ব দিলেন যে আপনারা নিজ নিজ গোত্রের লোকদেরকে মুসলিম ইবনে আকিলের সঙ্গ ছেড়ে দিতে বলেন। তো তারা ভিতর থেকে ঘোষণা করে প্রত্যেকেই যার যার গোত্রের লোকদেরকে বলল যে মুসলিম ইবনে আকিলের সঙ্গ তোমরা ছেড়ে দাও, তোমরা নিজেদের উপর বিপদ টেনে এনো না, তোমাদের উপর বিপদ আসবে। তো কুফাবাসীদের ব্যাপারে এটা প্রসিদ্ধ আছে আল কুফি লা ইউফি, যে তাদেরকে ভয় দেখানো হলে তারা ভয় পেয়ে যায়, তারা কথা ওয়াদা দিয়ে সে ওয়াদা ঠিক রাখতে পারে না, কথা দিয়ে কথা ঠিক রাখতে পারে না। তো তাদেরকে যখন ভয় দেখানো হলো তারা মুসলিম ইবনে আকিলের সঙ্গ ছেড়ে দিয়ে যার যার বাড়িতে চলে যেতে লাগলো। ৫,০০০-এর পরে ৩,০০০, এরপরে আরও কমতে কমতে ৩০০, এরপরে মাগরিব পর্যন্ত মাত্র ৩০ জন সাথে ছিল। মাগরিবের পরে মাত্র ১০ জন বাকি ছিল মুসলিম ইবনে আকিলের সাথে। মাগরিবের পরে এই ১০ জনও চলে গেছে, মুসলিম ইবনে আকিল সম্পূর্ণ একা হয়ে গেছেন। অপরিচিত জায়গা, রাত্র হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, কোথায় যাবেন? যেতে যেতে এক ঘরের দরজায় নক দিলেন, এক মহিলা বের হয়ে আসলো, তাওয়া নামে এক মহিলা। সেও তার ছেলের অপেক্ষায় ওখানে বসা ছিল, তার ছেলে বের হয়েছিল মুসলিম ইবনে আকিলের দলে, ফিরে আসার অপেক্ষা ছিল। তো মুসলিম ইবনে আকিল বললেন যে আল্লাহর বান্দি আমাকে একটু পানি দাও, পানির পিপাসা লাগছে। তো পানি দেওয়ার পরে উনি পানি খেয়ে ওখানেই বসে রইলেন। মহিলা কিছুক্ষণ পরে এসে আবার বললেন যে আপনি তো পানি পান করলেন, এখন বসে রয়েছেন, আপনি চলে যান বাড়িতে। তখন তিনি বললেন যে আমি কোথায় যাব, আমার তো এলাকায় কোনো বাড়ি নাই, কোনো পরিচিত নাই, তা আমি কোথায় যাব? তখন মহিলা জিজ্ঞাসা করলেন তাহলে আপনি কে? তখন তিনি বললেন যে আমি মুসলিম ইবনে আকিল, এই কুফাবাসী আমাদের সাথে গাদ্দারি করেছে, আমাকে তারা ছেড়ে দিয়ে চলে গেছে। তো আপনি যদি মেহরবানি করে রাত্রে আমাকে থাকার ব্যবস্থা করে দেন, পরের দিনই আপনাকে আমি কিছু প্রতিদানও দিব, এবং অচিরেই হোসেন আসলে পুরা ক্ষমতা আমাদের হাতে চলে আসবে। তো প্রথমেই যখন মুসলিম ইবনে আকিল আইসা বায়াত হইতে এই শত শত লোকদেরকে বায়াত করতেছিলেন, তখনই কুফার অবস্থা ভালো দেখে মুসলিম ইবনে আকিল হোসেন রাদিয়াল্লাহু আনহুর কাছে চিঠি পাঠিয়ে দিয়েছেন যে কুফার অবস্থা খুবই ভালো, ১২,০০০ থেকে ১৮,০০০ বায়াত হয়ে গেছে, আপনি আসতে পারেন। আবদুল্লাহ ইবনে কায়েস নামে একজনের সাথে আরেকজন দিয়ে চিঠি পাঠাইছেন। তো মুসলিম ইবনে আকিল এখনও এই আশাই ছিলেন যে হোসেন রাদিয়াল্লাহু আনহু আসবেন, আসার পরে পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে যাবে। তো এক রাত্রের জন্য ওই মহিলার কাছে আশ্রয় চেয়েছেন, মহিলা আশ্রয় দিয়েছে। কিছুক্ষণ পর সেই মহিলার ছেলে বেলাল ইবনে উসাইদ সেও আসলো। সে আইসা তার মাকে জিজ্ঞাসা করলো আমার রুমে কে? তার মা প্রথমে বলতে চায় না, বললো যে মুসলিম ইবনে আকিল আছে, তুমি কিন্তু এটা কাউকে বলবে না, মানুষকে বলবে না। তো সকালবেলা উবাইদুল্লাহ ইবনে জিয়াদ দরবার ডাকছে এবং ব্যাপক ঘোষণা সারা দেশে প্রচার করে দেওয়া হয়েছে যে মুসলিম ইবনে আকিল যেখানেই আছে তাকে যেন হাজির করা হয়, এবং যদি কারো কাছে থাকে এবং সে না জানায় তাকেও শাস্তি দেওয়া হবে। তো সেই মহিলার ছেলে ঘটনাক্রমে তার আরেক বন্ধু সহ বয়সী আরেক ছেলের কাছে কথায় কথায় বলে দিয়েছে যে মুসলিম ইবনে আকিল আমাদের ঘরে আছে। তো ওই ছেলের বাপ আবার উবাইদুল্লাহ ইবনে জিয়াদের দরবারে উপস্থিত ছিল। সেই ছেলে গিয়া তার বাপের কাছে বলে দিয়েছে যে মুসলিম ইবনে আকিল অমুকের বাড়িতে আছে।
তো সেটা পুষতে পুষতে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কানে পৌঁছে গেছে। তো ওবায়দুল্লাহ ইবনে জিয়ার সাথে সাথে 70 জনের একটা বাহিনী পাঠাইছে মুসলিম ইবনে আকিলকে ওই বাড়ি থেকে ধরে নেওয়ার জন্য। তো আইসা ওখান থেকে মুসলিম ইবনে আকিলকে পুরা বাড়ি ঘেরাও করে ওখান থেকে বের করে নিয়ে গেছে। মুসলিম ইবনে আকিল যথাসম্ভব মোকাবেলা করার চেষ্টা করছেন। পরে একজন তাকে আশ্রয় দিছে যে আমি আপনাকে নিরাপত্তা দিলাম, আপনি আমাদের হাতে নিজেকে সুপর্দ করেন। তো পরে তাকে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের দরবারে নিয়ে যাওয়া হলো। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের সাথে বাকবিতণ্ডা হয়েছে, তর্কাতর্কি হয়েছে। তো এক পর্যায়ে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ তাকে হত্যার হুকুম করল। তখন মুসলিম ইবনে আকিল যখন বুঝলেন যে আমার আর বেঁচে থাকা সম্ভব না, বেঁচে থাকার আশা নেই এবং কুফার পরিস্থিতি সম্পূর্ণ উল্টা হয়ে গেছে, তখন হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জন্য খুবই চিন্তিত হলেন। তখন তিনি একজনকে ওমর ইবনে সাদ ইবনে আবি ওয়াক্কাস তাকে অনুরোধ করলেন যে আপনি আমার পক্ষ থেকে 3টা কাজ করবেন। আমার কিছু দাইন আছে, কুফার আমাকে আমার কাছ থেকে পাবে, সেই দাইনটা পরিশোধ করবেন। মৃত্যুর পরে আমার লাশটাকে দাফন করবেন এবং আমার পক্ষ থেকে হুসাইনের কাছে এই সংবাদ পাঠিয়ে দিবেন যে কুফাতে যেন তিনি না আসে। কুফার পরিস্থিতি সম্পূর্ণ বিপরীত হয়ে গেছে, উল্টা হয়ে গেছে, তিনি যেন কুফাতে না আসেন। ওদিকে কিন্তু মুসলিম ইবনে আকিলের প্রথম চিঠি পৌঁছে গেছে এবং সেই চিঠি পৌঁছার পরে হুসাইন রাদিয়াল্লাহু আনহু রওনা করে ফেলছেন। তো দ্বিতীয় চিঠি কুফাতে আসতে নিষেধ করে পাঠানো হয়েছে। তো ইয়াস ইবনে আব্বাস নামে একজনের হাতে এই চিঠি পাঠানো হয়েছে। তিনি গিয়ে এই চিঠি যখন হুসাইন রাদিয়াল্লাহু আনহুর হাতে দিলেন, তখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু মক্কা থেকে রওনা দিয়ে কুফার পথে অনেকটা এগিয়ে গেছেন। ইতিমধ্যে এই চিঠি পাইছেন। তো যাই হোক, মুসলিম ইবনে আকিলকে শহীদ করে দেওয়া হলো। ওদিকে শহীদ করে দিয়ে এবং হানি ইবনে উরওয়া যিনি তাকে আশ্রয় দিয়েছেন তাকেও শহীদ করা হলো। উভয়ের মাথা ইয়াজিদের দরবারে সে দিমাশকে পাঠানো হলো। ওদিকে হুসাইন রাদিয়াল্লাহু আনহু